কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ জেনারেল অর্থাৎ প্রোগ্রাম কোর্সে, তো তোমাদের ফোর্থ সেমিস্টারের আজ ফার্স্ট হাফে মেয়েদের এলসিসি সাবজেক্টের পরীক্ষা ছিল। তো এলসিসি সাবজেক্টে প্রত্যেকেরই এবার বাংলা ছিল। তো এই মেয়েদের এলসিসি বাংলা সম্পূর্ণ প্রশ্ন ও তার সঠিক উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা আলোচনা করব। তাই তোমরা প্রত্যেকেই আজকের এই ভিডিওটা দেখে মিলিয়ে নাও তুমি পরীক্ষাতে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করে এসছো, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা এলসিসি বাংলাতে কত নাম্বার পেতে চলেছে। ওকে, তো দেখো তোমাদের পরীক্ষাতে মোট প্রশ্ন ছিল হচ্ছে 35টা, তার মধ্যে তোমাদের 30টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো আমি এখানে 35টা প্রশ্নের সঠিক উত্তরই করে দিয়েছি, তোমরা মিলিয়ে দেখে নাও, ঠিক আছে? 35টার মধ্যে 35টা করলে কোনো অসুবিধা নেই। তো দেখো প্রথম প্রশ্ন ছিল মন্টুর পোশাকের নাম কী ছিল? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে সুরেশ বোস। পরের প্রশ্ন রয়েছে বনলতা সেন কবিতাটির সঙ্গে কোন ইংরেজি কবিতার মিল আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2। তো দেখো 3 নম্বর প্রশ্ন রয়েছে সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত হয়েছে? এটা হবে মাত্রা বৃত্ত। এটা কিন্তু সঠিক উত্তর। অনেকে কিন্তু এখানে ছন্দবৃত্ত করেছো, এটা কিন্তু হবে না। এখানে যে উত্তরগুলো দেখছো এগুলো একদম সঠিক উত্তর রয়েছে। পরের প্রশ্ন রয়েছে দেখো 4 নম্বর প্রশ্ন সোনার তরী কবিতার মাঝি কিসের প্রতীক? তো এটার উত্তর হয়ে যাবে মহাকালের। পরের প্রশ্ন দেখো রয়েছে বনলতা সেনের চুলকে কবি কোথাকার রাত্রির মতো বলে বর্ণনা করেছেন? বিদিশা নগরের মতো। পরের প্রশ্ন দেখো রয়েছে তুমি যে ছেলে খ্যাপাবার সর্দার বক্তাকে দইওয়ালা। 7 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে ডাকঘর নাটকের প্রকাশকাল কত? এটা সঠিক উত্তর হয়ে যাবে 1912। পরের প্রশ্ন দেখো রয়েছে আমি এবার পালাই বক্তাকে প্রহরী। পরের প্রশ্ন দেখো রয়েছে ডাকঘর নাটকের ইংরেজি অনুবাদটি হলো? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে দ্য পোস্ট অফিস। দেখো তার পরের প্রশ্ন রয়েছে 10 নম্বরে ফটিক যখন অসুস্থ হয় তখন যে মাস ছিল? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে আশ্বিন মাস। 11 নম্বরের প্রশ্ন রয়েছে সুহাসিনী কোন গল্পের চরিত্র? এটা হয়ে যাবে অতিথি। পরের প্রশ্ন দেখো রয়েছে পুলিনবাবু যখন বাড়ি ছেড়ে চলে যান তখন সুহাসিনীর বয়স কত ছিল? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 3 বছর, ঠিক আছে? তারপরে দেখো 13 নম্বর প্রশ্ন রয়েছে মন্টুর ছোট দাদু কি বারে এসেছিল? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে মঙ্গলবার। 14 নম্বর প্রশ্ন রয়েছে পান খেলো একমাত্র কে পান খেলো? খগেনবাবু। তারপরে প্রশ্ন রয়েছে বিয়ের পরে মন্টুর দিদি কোথায় থাকে? উড়িষ্যা। তো এইভাবে দেখো আমি পরপর আর প্রশ্নগুলো আলোচনা করছি না, তোমরা স্ক্রিনের উপর প্রশ্ন আর তার সঠিক উত্তরগুলো দেখতে পারবে। তো দেখো পরপর তোমরা দেখতে পাচ্ছ, এগুলো দেখে নাও। আর তোমরা চাইলে এই প্রশ্নের পিডিএফটা তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে নিতে পারবে। আমি এই পিডিএফটা সেখানে দিয়ে রেখেছি। ওকে, সমস্ত প্রশ্নের পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো তোমরা আশা করছি প্রত্যেকেই উত্তরগুলো মিলিয়ে নিয়েছো। তো কে কতগুলো প্রশ্নের উত্তর করলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও এবং পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির A to Z আপডেট পেতে তোমরা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।